হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মোচার ঘন্ট। আর মোচার ঘন্ট আমি কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আমি এখানে একটা বড় মোচা নিয়েছি আর মোচাটা এইভাবে ছাড়িয়ে নেব। তোমরা যারা মোচা ছাড়াতে জানো না, দেখো এইভাবে ছাড়িয়ে এর ভিতরে যে শক্ত ডান্ডিটা রয়েছে ও উপরের সাদা অংশটা রয়েছে, এইভাবে পুরো মোচাটাই ছাড়িয়ে রেডি করে নিতে হবে। এরপর বটি কিংবা একটা ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। পুরো গোটা মোচাটাই এইভাবে কেটে রেডি করে নিলাম। দেখো, এরপর লবণ, হলুদ ও সামান্য একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে হাত দিয়ে চটকে এইভাবে মেখে নেব। এরপর 15 মিনিটের জন্য ছেড়ে দেব। এতে মোচার যে একটা কষ থাকে সেই আঠা কষটা বেরিয়ে যাবে। এদিকে আলুটা কেটে আমি রেডি করে নেব। আর আলুটা ছোট ছোট পাতলা পাতলা করেই কাটবো। আজকের মোচার ঘন্ট রেসিপিটা নিরামিষভাবেই বানাবো। চিংড়ি মাছও পড়বে না, রসুন পেঁয়াজও পড়বে না। দেখো, আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, জিরে ও তেজপাতা। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি। আর আলুগুলো এখন 2 মিনিট মতো ভেজে নেব। এরপর আমি কাঁচা ছোলা কতগুলো ভিজিয়ে রাখছিলাম, এই সময় কাঁচা ছোলাগুলো আমি দিয়ে দিলাম। কাঁচা ছোলা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে কাঁচা ছোলা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি বলে কাঁচা ছোলাটা দিলাম। এবার স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচিয়ে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো। আমি এখানে ঝালটা বেশি ব্যবহার করেছি। আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা কম দিতে পারো। তোমরা যেমনটা ঝাল খাবে ঠিক তেমনটাই দেবে। আর একটু আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকমভাবে মোচার ঘন্ট খেয়েছো, তবে কোনো একটা নিরামিষ দিনে এইভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখো। আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখন দেখো, মশলা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। ঠিক আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মোচার রেসিপিটা রান্না করে নেব। এখন দেখো, মোচা থেকে হালকা জল বেরিয়ে শুকিয়েও গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে। এখন দেখো, মশলা আর মোচা প্রায় কষানো হয়ে গেছে। এখন জলটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম। আমি এখানে মোচার ঘন্টটা মাখো মাখো করব বলে জলটা অল্প দিয়েছি, কারণ মশলা কষাতে কষাতে আলু ও মোচা প্রায় সিদ্ধই হয়ে গেছে। এখন সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলাম। এবার দেখো, একটু গরম মশলা ও একটু চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। এবার গ্যাসের ফ্লেম অফ করে 1.5 চামচ মতো ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই নিরামিষ মোচার ঘন্টের মধ্যে যদি একটু গরম মশলা ঘি পড়ে তাহলে মোচার টেস্ট অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি
আবারও এক রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।